পিশাচিনীর অভিশাপ। শহরের এক কোণে একটা পুরনো পোড়োবাড়ি ছিল। সেই বাড়ি নিয়ে অনেক গল্প শোনা যেত, কিন্তু কেউ সাহস করে সেখানে ঢুকত না। শোনা যেত বাড়িটা পিশাচিনীর আশ্রয়। রাতে যখন চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যেত, তখন পিশাচিনী নাকি তার শিকার খুঁজে বেরিয়ে পড়ত। তার তীক্ষ্ণ চোখ জ্বলজ্বল করত অন্ধকারে, আর তার কণ্ঠে ছিল মধুর লোভনীয় গান। যারা সেই গান শুনত তারা মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যেত। একদিন গ্রামের এক তরুণ অনিমেষ বন্ধুর সাথে বাজি ধরে পোড়োবাড়িতে ঢুকে পড়ে। সবার নিষেধ অমান্য করে সে সাহস দেখায়। বাড়ির ভিতরটা ছিল ধুলো আর জালের আবরণে ঢাকা। বাতাস ভারী আর গন্ধে ভরা। হঠাৎ মৃদু হাসির আওয়াজ শোনা গেল। অনিমেষ পেছনে ঘুরে দেখল এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার বড় চোখ, লম্বা চুল আর লাল শাড়ি। সে মিষ্টি গলায় বলল, কি চাও তুমি এখানে? অনিমেষ ভয় পেয়েও নিজেকে সামলে বলল, তোমার গল্প শুনতে এসেছি। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এল। তার মুখে এক অদ্ভুত হাসি। গল্প শুনবে? মেয়েটি বলল, তাহলে আমার কাছেই থাকো। মেয়েটি তার হাত বাড়িয়ে দিল। অনিমেষ তার হাত ধরতেই এক ঠান্ডা শীতল অনুভূতি তার শরীর বেয়ে নেমে গেল। মেয়েটির চোখ হঠাৎ লাল হয়ে উঠল, তার মুখে এক ভয়ঙ্কর ভঙ্গি। চিৎকার করার আগেই অনিমেষ অনুভব করল তার শরীর শক্ত হয়ে যাচ্ছে। তার বন্ধু বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় শুনতে পেল এক তীব্র চিৎকার। সে ভয়ে পালিয়ে গেল। পরের দিন সকালের আলো ফোটার আগে কেউ আর অনিমেষকে খুঁজে পেল না। পোড়োবাড়ির পাশে কেবল পড়েছিল তার জুতো জোড়া, আর দেয়ালে লেখা ছিল রক্তের মতো লাল অক্ষরে, পিশাচিনীর গল্প কেউ শুনে না।